কাঠের তৈরি বিমান বানিয়ে তাক লাগালেন এক রাজমিস্ত্রি। শুধু বিমান তৈরি নয়, তীব্র গতিতে আকাশে উঠছে রাজমিস্ত্রির তৈরি করা বিমানটি। ইট পাথর নিয়ে যার কারবার, তার তৈরি বিমান আকাশে উঠছে দেখে অবাক এলাকাবাসী। প্রতিদিনই ওইটি বানাইতেছে, প্রতিদিন উড়াইতেছে, আমার কাছে খুব আনন্দ তো লাগে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কালিয়ান্দি গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। নেই প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা কিংবা অর্থের প্রাচুর্যতা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ভিন্ন কিছু তৈরি করার। তাই তো অন্যের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে প্রাপ্ত অর্থ একটু একটু করে সঞ্চয় করে তৈরি করেছেন বিমান। আর সেই বিমান অনায়াসে উঠছে আকাশে। আগে দেখতাম এই প্লেন বানানোর জন্য ছোট ছোট করে গুড্ডি বানায়, প্রথম গুড্ডি উঠতো না, মোটর লাগাইতে উঠতো না, পরে এই প্লেন বানাইছে। এবার দেখ 3টা বা 2টা বানাইছে, প্রথম যেটা বানাইছে সেইটা উড়াইছে। ওর মাথায় আর কি অনেক কিছুই মনে করেন যেটা দেখে ওইটাই ওর ইচ্ছা হয়, ওর মাথায় ওইটা তাড়াতাড়ি অটোমেটিক কাম করে। কিন্তু ও কিন্তু এমনি শিক্ষিত না, মোবাইল দেখে দেখে অনলাইনের মাধ্যমে দেখে দেখে ওইটাই কাজ করতেছে, এইভাবেই করে। তাছাড়া কেউ ওর কাছে তো ওইটি শিখেও নাই, স্কুলে তো যায়নি। প্রতিদিন রাজমিস্ত্রির কাজ শেষ করে বিশ্রাম নেওয়ার পরিবর্তে একটু একটু করে তৈরি করেছেন এই বিমান। বিমানটি তৈরি করতে খরচ হয়েছে 20,000 টাকা। বিমানটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাঠ, ককশিট, মোটর, ব্যাটারি ও রিমোট। 8 থেকে 10 দিনে তৈরি করা এই 700 গ্রাম ওজনের বিমানটি ঘন্টায় 60 কিলোমিটার গতিতে টানা 30 মিনিট আকাশে উঠতে পারে। আমি একজন পেশায় রাজমিস্ত্রি কাম করে করে টাকা ইনজয় করে তারপরে এই জিনিসটা আমি বানাইছি। খরচ পড়ছে আমার 20,000 টাকা, কারণ আমার এর আগে এক সেট মাল নষ্ট হয়ে গেছে। বিমানের ভিতরে যদি আমি ব্যাটারি বড় ব্যবহার করি তাহলে ঘন্টা পরে বিমান উড়বে আসমানে। আমি ছোট ব্যাটারি ব্যবহার করছি যে টাকা শর্ট। প্লেন বানাইতে 10-12 দিন লাগে, কারণ আমি তো এটা আমার আর্থিক অনেক সমস্যা আছে, আমি অন্য কাজ করি। এটার পাশে সময় দিয়ে থাকলে তো আমার হবে না, সংসার আছে। দিনমজুর রাজমিস্ত্রির তৈরি বিমান দেখে অবাক স্থানীয়রা। তার তৈরি করা বিমান দেখতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। কয়েকটা বিমান বানাইছি, বানানোর পর থেকে নাই সৌরায় আমরা দেখি তা তোরে। মোয়াজ্জেম সহ এলাকাবাসী বলছেন, তরুণ উদ্ভাবক সরকারি সহযোগিতা পেলে তার তৈরি বিমান একদিন যাত্রী নিয়ে ডানা মেলবে আকাশে। সরকার আমার দিকে আউবে, তাহলে আমি বড় বিমান বানাই দেব, যাত্রী বাহিনী বিমান, যাতে বাংলাদেশের যাত্রী অন্য দেশে যা বহন করতে পারবে। সরকার যদি এখন ওর পাশে দাঁড়ায় তাহলে ও আর একটু আগে যেতে পারবো। দেশের জন্য তো একটা আমরা বানাইতে পারবো না, যখন বানাইতে পারছি ওর মাথায় কাজ করতেছে, যদি সবাই সহযোগিতা করে ও আর উন্নত যেন হইতে পারে। তার আর্থিক অবস্থা ভালো না, সেক্ষেত্রে যদি সরকারের আর্থিক অবস্থা মানে সরকার আগে আসে তাহলে সে এরকম বিমান বানাতে পারবে ইনশাল্লাহ। ওর চিন্তা ভাবনা যে বড় একটা বিমান বানাবো, কিন্তু ওর আর্থিক অবস্থা ভালো না। সরকারি সহযোগিতা যদি ও পায় তাহলে বড় কিছু করে দেখাবে। সকলের সহযোগিতা ও চেষ্টায় এগিয়ে যাক মোয়াজ্জেম, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।